হ্যালো এভরিওয়ানস, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে দীঘার মোহনায়। এই দীঘা ব্যাপারটা এখন গরিবের কাছে গোয়া বিচের মতো, অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য যেটাকে বলে। এখানে বিভিন্ন ধরনের মাছের সঙ্গে বিভিন্ন রকমের মানুষও দেখা যায়। আসলে এই সমুদ্রের পাড়ে এলে খোলা আকাশের নিচে উন্মুক্ত জায়গায় সকলে যেন তার শৈশবের মতো হয়ে ওঠে। কারণ এটা মোহনা, আর এখানে হাওয়ার সাথে ঝোড়ো হাওয়ার সাথে জলোচ্ছ্বাসটাও চরম সুন্দর। এখানে আসলে মনে হয় যাযাবর, কে আমি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, এখানেই যেন থেকে যাই প্রহরের পর প্রহর। আর মজার ব্যাপার হলো, এখানে বললাম না গরিবের গোয়া বিচ, এখানে কিছু বয়স্ক শিল্পা শেঠি এসছেন, কাকিমা, যারা নিজেদেরকে শিল্পা শেঠির থেকেও বেশি কিছু মনে করেন। আমরা বাঙালি বস, খাওয়া দাওয়ার সাথে ঘোরাফেরাটা তো চাই। আর দেখো, একটুখানি ছবি তুলবো, একটুখানি ভিডিও করবো বলে কি মক্ষম জায়গায় উঠে দাঁড়াচ্ছি। অসম্ভব ভয়ও লাগছে, বেশ সুন্দরও লাগছে এই জায়গাগুলো দাঁড়িয়ে ভিউ নিতে। সকলকে ধন্যবাদ আমার ব্লগটা কন্টিনিউ করার জন্য। সকলকে আমার ব্লগে স্বাগত। আবারও নতুন কোনো ভিডিও দেখার জন্য প্লিজ। যেখানে সাগরে মিশছে, সেখানে দুই দিকে দুই প্রান্তের সৃষ্টি, একদিকে উত্তাল ঢেউ আর এদিকে শুনশান জলোচ্ছ্বাস, যেখানে কোনো ঢেউ নেই। অসম্ভব লাগছে। আর দূরে আসছে ভেসে আসা সেই ট্রলার, যেখানে রাত জেগে মাছ ধরছে মাঝিরা। আর এটা হলো বীজটা, অসম্ভব ভিড়। আমার সঙ্গে রয়েছে এরাও, ছোট ছোট কচি বাচ্চাগুলো যখন তাদের ছোট্ট ছোট্ট পায়ে দৌড়োদৌড়ি করছে, দেখে অসম্ভব ভালো লাগছে। মনে হচ্ছে ফিরে যাই আবারও সেই ছোটোবেলায়, শৈশবে। আর ঘোড়াগুলো কি অসম্ভব সাজিয়েছে দেখো। সঙ্গে সঙ্গে থাকছে ছোট ছোট বাচ্চাদের কেটিএম রাইড। কেটিএম কেনার ইচ্ছা থাকলে নাম কিনতে পারলেও গরিবের কেটিএম এখানে পাওয়া যায়।